তুমি তোমার মায়ের সাথে যেমন আচরণ করো, জীবনও তোমার সাথে তেমন আচরণ করবে। মা হলেন ভালোবাসা ও জীবনের উৎস। একজন মা গঠিত হয় নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে, একটি ভালোবাসা যা কেউই তোমাকে দিতে পারবে না। তাই তাকে বিচার করো না। কতবার তুমি মায়ের পাশে বসে তার কথা শুনেছ, তার অতীত নিয়ে কখনোই কথা বলেছ? হয়তো তিনি কখনোই তোমাকে বলেনি যে তোমার আসার আগে কতটা দুঃখসহ জীবন পার করতে হয়েছে। হয়তো তিনি কখনোই শেয়ার করেননি তার বুকের ভেতরে জমে থাকা ক্ষতগুলো, সেই দাগগুলো যা স্মৃতির আঘাতে বারবার নতুন হয়ে ওঠে। কষ্টময় শৈশব ও কৈশোরের অভিজ্ঞতা, সেই কষ্টের মুহূর্তগুলো যখন কেউ তাকে শোনায় তাকে অবহেলা করেছে। কঠিন সময়ের ছাপ পড়লে তার মনে রূঢ় কথা, দারিদ্র্য, ভয়, নিয়ন্ত্রণের অসংখ্য স্মৃতি। তার হৃদয়ে হয়তো অজস্র দুঃখ লুকিয়ে আছে যা তিনি তোমার সঙ্গে কখনোই শেয়ার করেনি। শুধু তোমার কাছে তার জীবনের কিছু ভুল দিকগুলো তুলে ধরতে চায়নি বলেই ভালোবাসার জন্য তিনি তা বলেনি। যা হয়তো নীরবতা ছিল তার একমাত্র আশ্রয়, যেন তিনি আর কষ্ট না পায়। তাকে সম্মান করো, ভালোবাসো, কারণ তিনি তোমার জীবনের এক অমূল্য সম্পদ। তাকে ভালো রেখো। তোমার জীবনের আশীর্বাদ, শান্তি, আনন্দ স্থিতিশীল এবং দীর্ঘযুগ পরিপূর্ণ হবে। এবং মনে রেখো, তুমি তোমার মায়ের সাথে যেমন আচরণ করো, অন্যরাও তোমার সাথে ঠিক তেমনই আচরণ করবে। চারপাশের মানুষ তোমার কর্ম থেকে শিখবে, তোমার ভালোবাসা দেখবে। একজন মা শুধু একজনের থাকে না। যদি তাকে এখন মূল্য না দাও, তাহলে একদিন আফসোসে দীর্ঘ রাতগুলো তোমায় তাড়া দিবে। সেই রাতে তোমার ঘুমোতে দেবে না তোমার মা, বরং তোমার নিজেরই খারাপ লাগবে। তার স্মৃতিগুলো তোমায় তাড়া করে ফিরবে, তোমাকে শান্তিতে থাকতে দেবে না।